আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে সাবুদানার মিল্ক পুডিং। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই পুডিংটি খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। এখন আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন। পুরোটা সিদ্ধ করবেন না, যেন ভিতরে একটু দানা দানা থাকে সেটা খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু একদম পুরো আঠালো একটা ভাব চলে আসবে। তারপর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আমার সাবুদানাটা কতটা ঝরঝরা। এখন আমি এখানে 3 কাপ দুধ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1/3 কাপ গুঁড়ো দুধ। এখন এটাকে সুন্দরভাবে আমি মিক্স করে নিব। এটা যত সুন্দর করে মিক্স করবেন পুডিংটা ততটা ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি চুলে বসিয়ে দিব। এখন চুলায় জাল করার জন্য আমি এটাকে দিয়ে দিয়েছি। 3 মিনিট জাল করলে এটা যথেষ্ট জমাট বাঁধার জন্য। এ পর্যায়ে আমি সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিব। দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যেন দলা পেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেট করার জন্য একটা পাত্রে ঢেলে নিব। আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি। আপনারাও এটাকে সেট করার জন্য একটা পাত্রে নিয়ে নেবেন। এখন এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 5-6 ঘন্টার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা জমাট বেঁধে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করার জন্য পাশ থেকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেটের সাহায্যে এটাকে আমি মোল্ড আউট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে উঠে এসেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।